আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুবই সহজে ঘরোয়া উপকরণ দিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করে নিলাম। তো আপনারা চাইলে পুরো রেসিপিটা দেখে নিতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণ মুগের ডাল নিয়েছি, সাথে নিয়েছি মাথা, আর মাথাটা আমি 1 পিঠ নিয়েছি। আপনারা চাইলে পুরো মাথাটা নিতে পারেন। তো আমি এখানে মুগের ডালগুলো আগে থেকে ভেজে নিচ্ছি। আগে থেকে ভেজে নিলে কিন্তু মুগের ডালের যে কাঁচা স্মেল থাকে তখন সেটা চলে যায়। মুগের ডালটা আমি হালকা আছে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন যে একটু লাল লাল কালার চলে আসছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি, আর কিছুটা তেল দিয়ে আমি এখন মাছের মাথাটা কড়া করে ভেজে নেব। আর আমি মাছের মাথাটাকে আগে থেকে হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এখন আমি এটাকে ভেজে নিচ্ছি। এভাবে আমি কড়া করে মাছের মাথাটা ভেজে উঠিয়ে রেখে দিচ্ছি। আর আরেকদিকে আমি চুলায় গরম পানি বসিয়ে এখানে মুগের ডালগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। সাথে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তো তেজপাতা দিলে কিন্তু মুগের ডালে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই তো দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এই পর্যায়ে চুলা থেকে ডালটা নামিয়ে নিয়েছি, আর মাছ ভাজার তেলে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো সাথে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে আমি এই পর্যায়ে একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। তাও আমি কুচি করে নিয়েছি, আর কুচি করে নিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। তো এই পর্যায়ে আমি কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখন শুকনো উপকরণগুলো অ্যাড করব। এখানে আমি 2 চা চামচ মরিচ দিয়ে দিয়েছি। তো আমি আমার পরিমাণ মতো মরিচটা দিয়ে দিয়েছি। সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চা চামচ পরিমাণ। তো মরিচ আর হলুদ একসাথে দেওয়ার পর আমি এখন এটাকে একটু সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আমি একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর পানিটা দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে না। তো তার জন্য একটু সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি এখন মাছের মাথাটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি যেহেতু মাছের মাথা এবং মুগের ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তো আমি এখন আর লবণটা অ্যাড করছি না। তো এই পর্যায়ে মাথাটা যেহেতু নরম হয়ে আসছে, তো আমি এখন একটু গলিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। তো এই পর্যায়ে আমি এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো আমি এখন সিদ্ধ ডালগুলো এর সাথে অ্যাড করে মিশিয়ে নিচ্ছি, আর ভালোভাবে এটাকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব। ডাল আর মাছের মাথাটা একসাথে কষিয়ে নেওয়ার পরে আমি হালকা একটু ঝোল অ্যাড করব। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে আমার ডালগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, কারণ ডালটা আগে থেকে সিদ্ধ করা ছিল। এখানে বেশি পানি অ্যাড না করলেও চলবে। তো আমি এই পর্যায়ে কিছু কাঁচামরিচ অ্যাড করেছি শুধু ফ্লেভারের জন্য। তো আমি একটু হালকা পানিও অ্যাড করছি, যাতে মশলাটার সাথে ডালটা আরও ভালোভাবে কুক হয়। পানিটা দেওয়া হয়ে গেলে আমি মাছের মাথা আর ডালগুলো একসাথে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেব। আমি প্রায় 15 মিনিটের মতো এখানে ঢাকনা দিয়ে ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর যেহেতু আগে থেকে সিদ্ধ করাই ছিল, তো আমি জাস্ট কিছুক্ষণ সময় জাল করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি লাস্টের দিকে কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি। আর মুগ ডালের ভিতরে যদি গরম মশলাটা দেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আমি একদম নামানোর শেষ মুহূর্তে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এই তো রেডি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করা। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আর ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।